এখন ওই যে যখন ইটি করার পরে, যখন পৃথিবী দাজ্জাল আসার পরে আবার ইসলামী শাসন হবে, ইসলামী শাসন হওয়ার পরে আবার মানুষজন ভুলে যাবে, কেউ আল্লাহ বলার মতো লোক থাকবে না, তখনই তো কিয়ামত হবে। কিয়ামত হলে কি হবে? তখন প্রত্যেকটা লোক উঠবে। কোন জাতে এই জিনিসটা হবে? কোন জাতে? আমার মনে হয় যে এইটুকু, যে বিগ ব্যাং থিওরি আছে না, বিগ ব্যাং থিওরি কি বলতেছে, স্টিফেন হকিং এর সেই থিওরি যে পৃথিবী বিস্তৃত হচ্ছে, পৃথিবী সংকুচিত ছিল। বিগ ব্যাং থিওরির মূল কি? পৃথিবী সংকুচিত হয়েছিল, মানে সব একজাস্ট ছিল। তারপরে বিগ ব্যাং থিওরির মাধ্যমে এখন পর্যন্ত, মানে এখনো পৃথিবী সম্প্রসারিত হচ্ছে, আর হচ্ছে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবী সম্প্রসারিত হবে, সবকিছু সম্প্রসারিত হচ্ছে। এখন জিনিসটা হচ্ছে সম্প্রসারিত হচ্ছে, এখন তখন এত জায়গা পাবে কোন যা? কয়টা জেনারেশন আইছে? এই যে 1 তে 10 কত হয়? 10টা বছরে এক জেনারেশন। এরকম করে তো এই যে 2000 সাল কয়টা আসে, জেনারেশন আসে, যা 10টা করে 200টা জেনারেশন আসে। শুধু 2000 সাল পর্যন্ত 200টা জেনারেশন আসে। 10 বছরে কত মানুষ আসতে পারে? কত হতে পারে? 200 কোটি ধরলাম আমি। 200 কোটি 10 বছরে, তাহলে কত জনসংখ্যা আসে? কত? আরো 3টে শূন্য, 2000-এর পরও আরো 3টে শূন্য, এই হচ্ছে মানুষজন হয়। এখন 2000-এর পরে 3টে শূন্য তো মানুষজন না, তার উপরে আবার কোটি আছে, যে 200 কোটি যোগ 3 গুণ 3। এখন তো খ্রিস্টানরা কি মানে, যে খ্রিস্টানরা মানে কি, যে হচ্ছে জিজেস যখন, মানে ঈসা আলাইহিস সালাম, ওরে তো ওরা জিজেস বলে। ওই আমি যখন নবী রাসূলকে নিয়ে একটা পর্ব বললাম না, তখন ওকে কথা বলবানি, কি বলিছে যে যখন যীশু খ্রিস্ট করে, তখন 1 সাল, এই করে কিন্তু সাল আইছে। এখন যীশু খ্রিস্টের পরে কিটা আইছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যীশু খ্রিস্টের আগে কিটা আইছে? এরকম তো আইছে, কিরা আইছে? বহুত লোক আইছে। মুসা আলাইহিস সালাম আইছে, দাউদ আলাইহিস সালাম আইছে। এই দুটো খালি রাসূলি, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। এই যে আমরা দুটো রাসূল পাচ্ছি মোটমাট। কোন দুটো রাসূল পাইছি? একটা রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম। এই দুটো রাসূল পাইছি। আবার ওর আগে আমরা কতটা রাসূল পাইছি? বহুত, দুটো রাসূল পাইছি। ওই যাও দুটো রাসূল পাইছি। এখন পৃথিবী তো মানে আগে অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে না? মানে আগে পৃথিবীর আকার বড় ছিল, এখন তো ছোট হয়ে যাচ্ছে, সবকিছু সংকুচিত হয়ে যাচ্ছে। মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বড় হচ্ছে, মানে এই যা বিশ্ব ব্রহ্মাণ্ডে কি আছে, বহুত জিনিস আছে না, মানে ওই যে ফাঁকা জিনিসটা আস্তে আস্তে বড় হচ্ছে, মানে মহাকাশ যেটা, সেটা আস্তে আস্তে এরকম বিস্তৃত হচ্ছে। এখন এরকম তো বহুত জেনারেশন আইছে, বহুত আইছে। নূহ আলাইহিস সালাম সেকেন্ড কিন্তু রাসূলি, সেকেন্ড না থার্ড না ফোর্থ। এখন নূহ আলাইহিস সালাম বাইছে 900 বছর। নূহ আলাইহিস সালাম একা বাঁচছে 900 বছর। তাহলে তার মধ্যে কত বা মানুষ আইছে? পৃথিবী তো খালি বাংলাদেশ না, ঢাকা না, পৃথিবী তো আরো বহুত। তা যদিও পানির পরিমাণ বেশি, কিন্তু স্থলে যত আছে তাতেও তো মানুষ বাঁচার মতো লোক আসবে। এখন তারপরে ওই আমি যেটা বলছিলাম, যে কি আমার কাছে মনে হয় যে বিগ ব্যাং থিওরির কারণে সবকিছু এরকম বড় হয়ে যাবে, মানে অসীম একটা জিনিস হবে। অসীম না, মানে মূলত সবকিছুই তো ধরার উপরে নির্ভর করে। বিগ ব্যাং থিওরিতে যেটা বলা হয়েছে, ওইভাবে একটা হবে, সেইখানে এরকম প্রচুর জেনারেশন। 2000 পর্যন্ত কয়টা আছে? 200 কোটি গুণ 3, এরকম জেনারেশন আইছে। এখন এরকম বহুত লোক এরকম দাঁড়াবে। এখন দাঁড়াবে কি করে? তো এখনো যে আসলো গেল দাঁড়াই পড়লো, এ তো না। একটা ওয়েতে দাঁড়াবে। কি ওয়েতে দাঁড়াবে? সেটা হচ্ছে তুমি কারে ভালোবাসতে, ঠিক আছে? তুমি কারে ভালোবাসতে দুনিয়ায়? ধরো তুমি ইডারে ভালোবাসো, ধরো তুমি ইডার খুব ফ্যান, কি বলা যায় ওর নাম, তুমি ওই যে তুমি ধরো একটা কি বলা যায়, ইডা তুমি রিহানার ফ্যান, রিহানা হচ্ছে আমেরিকান সিঙ্গার, তুমি রিহানার ফ্যান। নালে ও তো মেয়ে, ছেলে একজনের নাম বলি, মাইকেল জ্যাকসন, তুমি মাইকেল জ্যাকসনের ফ্যান। তাহলে তুমি যে এই যে সারা জীবন ধরে মাইকেল জ্যাকসনরে অনুসরণ করিছো, তার জীবন আদর্শ নিয়েই বাঁচিছো, এই সেই মাইকেল জ্যাকসন তোমার তখন হবে,
তোমার তখন সঙ্গী হবে। এরকম আমরা দেখতে পারি যে যেটা বলা হয়েছে যে যে আমরা যখন আমরা সৃষ্টি হইলাম তখন প্রত্যেকটা জিনিস একজন আরেকজনের সাথে একটা টান অনুভব করে। এটা কি জন্য অনুভব করে? যে তার সাথে তার মিল আছে, এর উপরেও অনুভব করে যে আমার এর প্রতি টান, যে এর সাথে আমার জিনিসপত্র মেলে, এর সাথে আমার খুব টান। এটা কিন্তু জন্মের আগেতেই মানে যখন রুহ সৃষ্টি হয়েছে সেই সময় মানে এটা করা। এর আবার কাহিনী আছে বিশ্ব ব্রহ্মাণ্ড। প্রথমে কালো সৃষ্টি হয়েছে, পরে ফর্সা সৃষ্টি হয়েছে। মানে প্রথমে কালো জিনিস আল্লাহ সৃষ্টি করেছে, পরে কালোর তো একটা রূপ হয়েছে ফর্সা। এই জিনিস এখন কি বলছিলাম আমি? বলছিলাম ওই জিনিসটা যে ওই যে তুমি একটা টান অনুভব করো, এখন সেই তুমি যে টান, এটা কিন্তু তোমার জন্মের আগেতেই তুমি টান অনুভব করবা। কারণ তোমরা দুজন একইভাবে সৃষ্টি হয়েছো। তারপরে তোমরা যে মাটিতে সৃষ্টি হয়েছো না, ধরো তুমি মানে এক জার মাটিতে তোমার মাংসই করেছে। ওই যে যখন ওই যে যখন এই যে তোমার মায়ের পেটে যখন তুমি থাকো তখন তোমার করছে না, তখন তোমার মাটি দিয়ে তোমার করা লাগিছে না, ওই যে নিষিক্ত হয়েছে। নিষিক্ত হওয়ার পরে নিষিক্ত ডিম্বাণুর পরে ওইটার আবার গোষ্ঠ টোষ্ঠ লাগাইছে, মাটি টাটি কিভাবে লাগাইছে আল্লাহ জানে। এখন এই যখন তোমার হয়েছে তখন এক জাতে মাটি নিয়ে আসে না, ওই মাটি যে জাতে নিয়ে আসে সেই জায়গায় কিন্তু তোমার মৃত্যু হবে। এটাই তুমি কিছু করেছো যে মাটিটা তুমি আনিলে না, তুমি আনোনি, আবার সেই জায়গায় কিন্তু তার মৃত্যু হবে। মানে এক জায়গার মাটি যে জাতে নিয়ে আসে সেই জায়গা তোমার মৃত্যু হবে। হলো সেকেন্ড কথা, তোমার ওর সাথে কিন্তু টান আছে আগেরতেই, ঠিক আছে? তুমি ওর অনুসরণ করেছো, সেই মানুষগুলোই তোমার পাশেই হবে। এখন হলো এরকম কত কত মানুষ আসবে, এমনও হবে যে নবী রাসূলকে প্রচুর ফলোয়ার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর ফলোয়ার।